আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানাই দিলেন, ও নবী, আপনি আপনার উম্মতদের সামনে যখন কোরআন তেলাওয়াত করবেন, তখন আপনি আপনার উম্মতদের ভিতরে অনেকেরই দেখবেন কোরআন তেলাওয়াত করার পরে তাদের ভিতরে কানাঘুষো হবে। একজন আর একজনরে বলবে, আমি এই কোরআনের আয়াতটা বুঝতে পারি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সবচাইতে বড় তাফসীর কারক বানিয়েছেন, সবচাইতে বড় বক্তা বানিয়েছেন। বিশ্ব নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিছুর সম্মানিত করে দুনিয়াতে পাঠিয়েছেন। বিশ্ব নবী যদি শুধু হাসতেন, মানুষ ওই হাসি দেখেও মুসলমান গ্রহণ করতেন, এমন নবী ছিলেন। সেই নবী যখন তাফসীর করতেন, কথা বলতেন, আবু বকর, ওসমান, আলীর মতন মানুষদের ঈমান দিন দিন বেড়ে যেত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা যারা আছে, এরা কানাঘুষো করত। বোঝা গেল আবু বকর যারা হবে তাদের ঈমান বেড়ে যাবে, ঠিক কি না? কিন্তু ওই উতবা সাহেবার মতন, মুগিরার মতন কিছু মানুষ, ওই যে প্রধান বক্তা আল্লাহ যাকে বানিয়ে পাঠিয়েছেন, ওই মানুষটাও যদি কোরআন থেকে কথা বলে, এরপরেও তার বিপক্ষে কথা বলার লোক আছে না নাই? আজও সেখানে আমাদের সমাজের ভিতরে আছে না নাই? এরকম কিয়ামত পর্যন্ত থাকবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তাফসীর করছেন। হাজার হাজার মানুষ পিছনের কথা ভাবে নাই, মানুষ মারবে ভাবে নাই, মানুষ অত্যাচার করবে কখনো ভাবে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির মাধ্যমে জানাই দিলেন, মাসসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যারা মনে করো নবীজির কথা, নবীজি যে কথাগুলো তোমাদের কাছে শুনিয়ে দিয়েছেন, এই কথাগুলো মানবা মনে করছো, আর তোমাদেরকে একটু কষ্ট সহ্য করতে হবে না, তোমরা কি তাই মনে করো? তাই মনে করেন? আপনি নামাজ পড়বেন, একটু কষ্ট হবে কি হবে না? যে ফজর নামাজ পড়ে না, সে তো 10টা পর্যন্ত ঘুমায়, ওটা আরাম হয় নাকি কষ্ট হয়? একটু আরাম হয়। দুনিয়াকে এটাকে বলে আরাম, কিন্তু আল্লাহ বলেন এগুলো হলো বেইরা। যদি কেউ নিয়মিত ফজরের নামাজ পড়ে, কসম আল্লাহর, কোনো দিন তাকে ডায়াবেটিস হবে না। আপনি 10টা পর্যন্ত ঘুমাবেন, একটু ওয়েট করেন, মাত্র বয়সটা একটু বাড়তে দেন, ফজরের আগে আল্লাহ আপনাকে উঠাবে, আল্লাহ আপনাকে ওই কুয়াশার ভিতরে হাঁটাবে। আপনি হাঁটবেন না, আল্লাহ আপনাকে হাঁটাবে। কেন? টাইম যখন ছিল, সময় যখন ছিল, ফজরকে আপনি গুরুত্ব দেননি। তখন যদি মাত্র বাসার থেকে মসজিদ পর্যন্ত হেঁটে আসতেন, এই সামান্যটি হেঁটে আসার কারণে আমার মালিক আপনাকে বড় বড় রোগ থেকে হেফাজত করতেন। আজকে কুড়েমি করতেছেন, একটু ওয়েট করেন। কামা তাদিরু তুদাম, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আপনার আমার বাড়িতে দেখবেন একটা পাখি ডাক দেয়, হলুদ পাখি। কি পাখি ডাকে? তো আমরা তাফসীর করি এরকম, পাখিটা ডাকে খোকা হোক, খোকা হোক, বলি কি না? আমরা বলি খোকা হোক। যে বাড়িতে ডাকে এই বাড়ির মনে হয় একটা বাচ্চা হবে, আমরা তাফসীর করি এরকম। কিন্তু আল্লাহ বলেন না না না, ওই পাখিটা বলে, এই দুনিয়ার মানুষ, যেমন কর্ম করবা তেমন ফল পাবা। আল্লাহ আমাকে দুনিয়াতে এই কথাটা বলার জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তুমি মানতেও পারো না মানতে পারো, আমি নবী পাঠিয়েছি, আমি সাহাবা পাঠিয়েছি, আমি কোরআন পাঠিয়েছি, তোমাদের হিদায়াত হয় কিনা দেখার জন্য। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, এই রবের পক্ষ থেকে যে কোরআনটা তোমাদের জন্য পাঠানো হয়েছে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা কথাই হলো সত্য কথা। সব কটা কথাই সত্য কথা, একটা কথাও মিথ্যা নাই। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কটা সত্য কথা। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক কোরআনে একটা ভুল বের করতে পারে নাই।
সুতরাং চোখটা বন্ধ করে একেবারে নির্দ্বিধায় কোরআনকে বিশ্বাস করা যায় তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। কোরআনের দাওয়াত দেওয়ার ফলে আবু বকর, ওমর, উসমান, আলী এদের বয় আস্তে আস্তে করে ঈমান বেড়ে এমন অবস্থায় চলে গেছে তারা জান্নাতের মাকাম দান করেছেন, তারা জান্নাতিওয়ালা হয়ে গেছেন। জান্নাতিওয়ালা হয়ে গেছেন দুনিয়া থেকেই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুসংবাদ দিলেন, দুনিয়াতে যারা কোরআন অনুসরণে চলবে, কোরআনের কথাগুলো মানবে, নিজেকে পরিবর্তন করবে, হোক না সে তার সামান্য অল্প একটু তার সময়, যদিও হয় তার মাত্র 20 বছর, যদিও হয় তার 30 বছর, কোরআনের সাথে রঙিন হয়ে যদি নিজেকে পরিবর্তন করতে পারে, সাহাবা আজমাইনদের মতন আমি তাকে সম্মান বাড়িয়ে দিয়ে দুনিয়া থাকা অবস্থায় আমি তাকে জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র একমাত্র কোরআনের কথাগুলো আপনাকে নিজের ভিতরে সাজাতে হবে। কেমন করে সাজাতে হবে এটা আল্লাহ আপনাকে আগে একটু সতর্ক করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ফাজরের ভিতরে কথা তুলে ধরা হয়েছে। একটা হলো আদ জাতি, একটা হলো সামুদ জাতি। এই জাতিদের ভিতরে অনেক টাকা পয়সাওয়ালা ছিল, অনেক শক্তি ছিল, অনেক ক্ষমতাধর মানুষ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানাই দিলেন ওদের অনেক ক্ষমতা ছিল, তারা পাথর কেটে কেটে বাড়ি বানাইতো, উচ্চতায় অনেক লম্বা ছিল এবং বয়স অনেক বেশি ছিল। কিন্তু আল্লাহ পাক বলেন এত ক্ষমতাসীন মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। কেন জানো? শুধুমাত্র একমাত্র আমার কথাকে তারা মানে নাই। কোরআনের দাওয়াত তাদের পর্যন্ত গেছে, তারা মানে নাই। না মানার কারণে আমার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। না মানার কারণে আজ আপনার কাছে কোরআনের দাওয়াত যাচ্ছে, কোরআনের কথা কাল পর্যন্ত আপনি শুনতেছেন। যদি আপনি এখান থেকে সামান্য একটা কথাও না মানেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও টাঙ্গাইলবাসী, গোপালপুরের বাসী, যদি আজকে তোমরা হায়তাশ করো, হায়তাশ করার কোনো যুক্তি নাই। যে মাহফিল কেউ করতে রাজি হয় না, একদল যুবক ভাইয়েরা মাহফিলটা নিজের ইচ্ছাকৃতভাবে করছে, করার পরে সেখানে কোরআনের কথা হয়েছে। 16ই ডিসেম্বরের গান বাজনা হওয়ার কথা ছিল, ইচ্ছা করলে দিতে পারত, নায়ক নায়িকা নিয়ে সেখানে গানের আয়োজন করা যেত। কোরআনের কথা বলা হয়েছে শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে, যাতে করে আমার এলাকার মানুষ একটু পরিবর্তন হয়। কোরআনের একটা কথা শুনে যেন পরিবর্তন হয়, একটা কথায় একটা মানুষ যদি পরিবর্তন হয়। কিন্তু আপনারা যদি মূল্যায়ন না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার কাছে বলবেন এরকম গ্রেফতার করে না, আল্লাহ বলবেন খুজুহু, গ্রেফতার করে ফেলো, ফাগুল্লুহু, পিঠ মুড়া দিয়ে, সুম্মাল জাহিমা সল্লুহু, এমন ভাবে এটে গুটে বানবা একজনও যত নাড়াচড়া না করতে পারে। দুনিয়ার আসামি আপনার সামনে যখন কোর্টে যান তখন দেখেন তাদেরকে পিঠ মুড়া দিয়ে বান্দা, কারোর সামনে হাত বান্দা। অপরাধ যার যেমন তার শাস্তি তেমন, অপরাধ যার যেমন তার গেটাপও তেমন। যদি খুনি হয় দেখবেন যে গলায় বেড়ি, পায়ে বেড়ি, হাতে বেড়ি। যদি আপনার ডবল মার্ডার হয় তাহলে দেখবেন তাকে একেবারে হেলমেট পরায় নাই, ঠিক কি না? আমার আল্লাহ বলেন দুনিয়ায় থাকা অবস্থায় এই 40 বছর বা 25 বছর বা 30 বছর যে কয়দিন হায়াত পেয়েছেন, এই কয়দিন হায়াতের ভিতরে তুমি যেমন অপরাধ করবা, আমার আল্লাহ বলেন তোমার বেঁধে রাখার রশিও এরকম মোটা হবে। খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, বেঁধে ফেলো, গ্রেফতার করে ফেলো। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনি উল্টো পাল্টা সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। কারণ আপনার ইমাম সাহেবের সাথে আপনার গোপনে গোপনে সুসম্পর্ক আছে।
ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিন সাহেবের সাথে গোপন সম্পর্ক আছে, কিন্তু ফজরের নামাজ বা জোহরের নামাজের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। আপনি চিন্তা করলেন আজকে ইমাম সাহেবের জন্য আমি বেঁচে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের কানা ঘুষা শুনে ফেলবেন আর বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। ও অপরাধীরা, দুনিয়ায় সওয়াব কামাইছো যারা, এই অপরাধীরা যারা সওয়াব কামাই করেছে তাদের থেকে আলাদা আলাদা হয়ে যাও। গুনাহগারেরা আলাদা হয়ে যাও, নেকিওয়ালারা আলাদা হয়ে যাও। আপনি জায়গার থেকে উঠবেন না, আপনি জায়গায় থাকবেন। আপনি চিন্তা করবেন আমার ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক, মুয়াজ্জিন সাহেবের সাথে ভালো সম্পর্ক, আমি মসজিদে দান করেছি, আমি মাহফিলে দান করেছি, আজকে মনে হয় বেঁচে যাব। আপনি জায়গার থেকে নড়বেন না। আল্লাহ পাক আবারও বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধীরা আলাদা হও, আলাদা। এই ঠান্ডার ভিতরে যারা মাহফিলে এসেছে, কোরআনের কথা শুনেছে, এদের আমার দরকার, এদের আমার দরকার। ফজরের নামাজের কোন শীতের ভিতরে যখন মসজিদে এসেছে, ইমাম সাহেব বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো আমার নামের ধ্বনি দিয়েছে, এই মানুষগুলো আমাকে দেখে নাই, আমাকে দেখে নাই। আবার যখন জোহরের নামাজের টাইম হয়েছে, জোহরের সময় যখন গেছে, ইমাম সাহেব বলেছে আল্লাহু আকবার, এই মানুষগুলো যে আমাকে পায় নাই। আসরের সময় যে যখন নামাজে দাঁড়াইছে, আবারও বলছে আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেছেন, আল্লাহকে কি পেয়েছেন? আল্লাহ বলে মাগরিবের সময় এসেছে, আমার ডাক দিয়ে ইমাম সাহেব বলেছে আল্লাহু আকবার, বলার সাথে সাথে আমাকে পায় নাই, কিন্তু নামাজ পড়ে চলে এসেছে। বারবার আমাকে ডেকেছে, বারবার মসজিদে গেছে, আমার ঘরে এসেছে, নামাজ পড়েছে, আমার কদমে সিজদা দিয়েছে, একটা বারও আমাকে দেখতে পারে নাই। কিন্তু যদি আপনি হিন্দু হন, আপনি পুজোর মণ্ডপে যাবেন, মা কালীরে দেখতে পাবেন কি পাবেন না? পাওয়া যাবে কি? আল্লাহকে দেখতে গেছেন, ডাকতে গেছেন, সিজদা দিয়েছেন, দেখতে পেরেছেন। আমার আল্লাহ বলেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, আলাদা হও তাড়াতাড়ি। ওই যে আমার বান্দারা আমাকে ফজরের সময় যে পায় নাই, দুপুরে যে পায় নাই, বিকালে যে পায় নাই, সন্ধ্যার মাগরিবের নামাজে যে পায় নাই, ইশার সময়ও যে পায় নাই, ব্যর্থ হয়ে বাসায় চলে এসেছে। মনে করেছে গতকালকে আবার পরের দিন হয়তো পাই নাই। এরকম করতে 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 40 বছর পার করে আজকে কবরে চলে এসেছে। এই বান্দাগুলো আমার দেখার জন্য কত আকুতি মিনতি করে, অপরাধগুলো সব সরে যা, তাড়াতাড়ি সর, বান্দাদের সাথে আমার গোপন মোলাকাত আছে। ও দুনিয়ার অপরাধ যারা করেন, এখনো বাজার দিয়ে ঢন ঢন করে যারা ঘুরে বেড়াইতেছে, কথা যদি কানের ভিতরে যেয়ে থাকে, যদি আজকে না মানেন, কাল কিয়ামতের ময়দানে আপনার থেকে বড় আফসোস আর কেউ করবে না। শুনেছিলাম কিন্তু মানে নাই। আল্লাহ সেদিন বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যদি আমি এখন বলি ঈশান নামাজ কে পড়েন না, ওঠেন, কে উঠবে? বাস্তবে যদি কেউ থেকে থাকে উঠবে না কেন? এটা ইজ্জতের একটা বিষয় আছে না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই আলাদা হও, গুনাহগারেরা তোমরা আলাদা হও, কেউ উঠবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দুনিয়াতে আমি র্যাব পাঠিয়েছি, পুলিশ পাঠিয়েছি, আর্মি পাঠিয়েছি, এখান থেকে তোমাদের শিক্ষা থাকার দরকার ছিল। আমারও লাঠিয়াল বাহিনী আছে, আমারও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদরিব লাহুম কুল্লা বানান। লাঠিয়াল বাহিনী আছে আল্লাহর। আল্লাহ অর্ডার দিয়ে দেবেন ওয়াদরিব লাহুম কুল্লা বানান, এখান থেকে উঠছে না, ভালো পরিবেশটাকে নষ্ট করতেছে। গুনাহগারদেরকে মেরে আলাদা করে ফেলো। আমি 2বার 3বার বলেছি, এরপরেও জায়গার থেকে ওঠে না। লাঠিয়াল বাহিনী কই, তাড়াতাড়ি নেমে যাও।
হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও নবী, ওই দিন ময়দানে তো আমিও থাকবো, আপনিও থাকবেন, আবু বকর থাকবে, উসমান থাকবে, আলী থাকবে, সব বড় বড় নাম করা সাহাবী থাকবে। লাঠিয়াল বাহিনী তো কারোর নাম জানে না, জানে কারো চেহারা চেনে। আল্লাহ কিতাবের ভিতরে বলেন তারা চোখে অন্ধ এবং কানে কম শোনে। লাঠিয়াল বাহিনীর কয়টা গুণ? 1 নম্বর গুণ, চোখে দেখে না, 2 নম্বর কানেও শোনে না। সেদিন তো আমিও তো বাড়ি খাইতে পারি। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আয়েশা না, ভয় করার দরকার নাই। রাতের অন্ধকারে যত রাত হোক না কেন, তাফসির মাহফিল যদি হয়, ওখানে লোক সংখ্যা বেশি পাবা না, বেশি পাবা না। কারণ তারা কিন্তু লোহার মতন 12 ভেজাইলে না, ওরা হলো সোনা। সুবহানাল্লাহ বলেন। ওরা হলো রূপা, ওরা হলো জহরত, ওরা হলো মণিমুক্তা। সুবহানাল্লাহ বলেন। ওরা কি? ওরা মণিমুক্তা। যেখানে সেখানে ওদেরকে পাবা না, বাথরুমের ভিতরে পাবা না, বাজারের ভিতরে পাবা না, গ্যাঞ্জাম ফ্যাসাদ যেখানে হয় ভালো মানুষদের সেখানে পাবা না, জেলখানায় এদেরকে পাওয়া যাবে না। মানুষ যেখানে চুরি করে সেখানে ভালো মানুষদের পাওয়া যায় না। ভালো মানুষরা ভালো জায়গায় জায়গা মতন সময় মতন পৌঁছায় যায়। সুবহানাল্লাহ বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, ওই ময়দানে তো আমিও থাকবো, লাঠিয়াল বাহিনী যখন মাইর দিবে তখন তা আমার গায়েও লাগতে পারে। বিশ্বনবীজি হেসে সুন্দর করে উত্তর দিলেন, আয়েশা, ভয় পাওয়ার কোনো দরকার নাই, আমি তোমাকে বুঝাই দেই। একটা পাত্রের উপরে যদি সোনা থাকে, একটা পাত্রের ভিতরে যদি লোহা থাকে, একটা পাত্রের প্রতি উপরে যদি জহরত থাকে, আর ওর উপর থেকে যদি চম্বুক টান মারো, চম্বুক বোঝেন তো, ম্যাগনেট টান মারা হয়, বলেন তো কি লাভ মেরে উঠবে? লোহা ব্যতীত অন্য কোনো কিছু যদি ওঠে, বলেন তো সোনার ভিতরে ভেজাল আছে না নাই? কি বলবেন? সোনা ভেজাল। আজ আমাদের এই ময়দানের ভিতরেও যারা এসেছেন খাঁটি, তারা সোনা। এটা আমার কথা না, আল্লাহর কথা। যখন লাঠিয়ার বাহিনী মাইর দিবে, বলবে যার লাগার দরকার তার লাগবে, যার লাগার দরকার তার লাগবে। কারণ বাস্তব প্রমাণ দিলে বুঝতে পারবেন। আজকের ঘটনা, যে ট্রেনে করে আমরা আসতেছি, ভিড়ের ভিতরে একটা যুবক পকেটের ভিতরে হাত ঠেলে দিয়েছে, মুরব্বীর পকেটের ভিতরে যা আছে সব টান মারছে একবারে, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বরকত আছে না? যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে বরকত আছে, বরকত। বিসমিল্লাহ বলে টান মারছে, সব চলে এসে। ভাগ্যের একটা পরিহাস দেখেন, ও তো ধরা খাবে বিধায় 500 টাকার একটা নোট আঙ্গুলে বেঁধে গেছে। কেউ দেখেনি, ওই লোকও দেখেনি, কিন্তু ওর কপাল খারাপ, একটা পুলিশ দেখে ফেলছে। আমার সামনে একেবারে, আমার ক্যামেরাম্যান আছে জানে, সামনে। পুলিশ কাছে যে পকেটটা টান মারলি কেন? ও কাছে ওনার টাকা কয়ে দিয়ে দেবে, আর পুলিশ মার শুরু। তো দেখেন, আমাদের কারোর চোখে পড়েনি, যখন ধরা খাইছে তখন ধরা পড়ছে। আমি কথাটা কেন বললাম এদিক খেয়াল করেন। পুলিশের কাছে ধরা পড়ছে, পুলিশের সাথে চোরের সাথে সুসম্পর্ক। কোনো বাসের ভিতরে যদি কোনো অপরাধী থাকে, যদি বাসের সামনের গেট থেকে পুলিশ ওঠে, পিছনের গেট থেকে কিন্তু চোর লাফ মারে। ভালো মানুষরা কয় কি হলো, ও লাফ মারলো কেন? পরবর্তী জানতে পারে ও পকেট মারছিল, ঠিক কিনা? তো কিয়ামতের ময়দানে যারা ভালো মানুষ থাকবে তারা বুঝবেই না, কিন্তু আল্লাহ লাঠিয়াল বাহিনী মারবে, যার লাগার দরকার তার মাজা ভেঙে যাবে, ঘাড় ভেঙে যাবে। আজকে যারা আরামে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন, তাফসীর মাহফিলকে মূল্যায়নই করতেছেন না, কিয়ামতের ময়দানে আপনি বলবেন, ভাই আমাকে যদি একটাবার সময় দেওয়া হতো, একটাবার আবার হায়াত দেওয়া হতো, তাহলে আমি দুনিয়াতে যে নিজেকে পরিবর্তন করে আসতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর কেলাচ্ছে না, যা হয়ে গেছে। সেই দিন এই তাম্বু বেয়ে ফুটা ফুটা করে পড়েছে, ঘাড়ের উপরে পড়েছে। আমি আল্লাহ নিজের চোখে দেখেছি, একটাও ওঠে নাই। ওই যশোর থেকে, শুধু যশোর থেকে কষ্ট করে এসে কোরআনের আয়াত বলে বলে তাফসীর করেছে।
তোমাদের কাছে মাইকিং গেছে, পোস্টার গেছে, সব কিছু গেছে, এরপরেও যদি কানের ভিতরে পানি না যায়, এখন শাস্তি দেখে তোমাদের কানে পানি যাচ্ছে, এদিক সরে যাও। এরপরেও যদি কোনো কথা বলো, তোমাদের মুখ কিন্তু আমি আল্লাহ সিলাই করে দেব, আমি সবার সামনে তোমাদের অপমান অপদস্থ করব। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে যারা কোরআনের মাহফিল, কোরআনের কথাগুলো অবমান করে, মূল্যায়ন যারা করে না, কাল কিয়ামতের ময়দানে সবার সামনে, ওই হাসরের ময়দানে তখন কোটি কোটি মানুষ থাকবে, বাংলাদেশের মানুষ থাকবে, আফ্রিকার মানুষ থাকবে, আমেরিকার মানুষ থাকবে, পুরো পৃথিবীর মানুষ সেখানে থাকবে কি থাকবে না? সবার সামনে আপনাকে অপমান অপদস্থ করবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যাদের নামে জাহান্নামে সিল পড়ে যাবে, তাদেরকে অপমান অপদস্থ করা হবে, ঘাড় ধাক্কা দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যাওয়া হবে। উদাহরণ দেওয়ার জন্য তাফসীরের ভিতরে আমরা দেখলাম যে তুমি যখন বিকালে আপনার মাঠে অথবা যেখানে আপনার ছাগলটা বাঁধা থাকে, সেখান থেকে যখন আপনি নিয়ে আসেন, ছাগলটা বাসার দিকে আসতে চায় না, হালকা হালকা গড়ি গড়ি বৃষ্টি, ছাগলটা কিন্তু আসতে চায় না। আসতে চায় না। তখন মানুষ কি করে? হেঁচকা টান দেয়, আয় তাড়াতাড়ি আয়। ওই জাহান্নামীওয়ালাদের গলায় রশি বাঁধিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে হেঁচকা টান মারবে, কয় তাড়াতাড়ি আয়, জাহান্নামের আগুন তোর জন্য প্রস্তুত করা হয়েছে। নাউজুবিল্লাহ। আমরা গুরুত্ব দিয়ে অত্যন্ত ঠান্ডার ভিতরে যারা চলে এসেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম পর্দা আড়াল করে আপনাদেরকে ডাক দিয়ে বলবে, বান্দা তোর আমলনামায় দেখি তো গুনাহ দেখা যায়, অপরাধ দেখা যায়, তুই তো নামাজ পড়তি, তাফসীর মাহফিলে যাইতি, গুনাহ দেখা যায় কেন? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও দুনিয়ার বাবাজি, আমার কথা যদি বিশ্বাস না হয়, কোরআনের কথা তো বিশ্বাস হবে। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের প্রতিটা দিনের একটা একটা করে পৃষ্ঠা তৈরি হয়, এই পৃষ্ঠা থেকে একটা কিতাব তৈরি হবে, এর নাম হলো আমলনামা। নাম কি? এই আমলনামা। আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও দুনিয়ার মানুষ, তোমার আমলনামা তোমার হাতে দিয়ে দেওয়া হবে, আর তোমাকে বলা হবে তোমার তা তুমি নিজে পড়ো। ইকরা, পড়ো। আপনি পৃষ্ঠা খুলবেন, ফজরের নামাজ তো আমি পড়েছি মাশাল্লাহ, কিন্তু ফজরের পরে আমি আকামও করেছি, গুনাহের কাজ করেছি। এই যে গুনাহের কাজ করেছেন, আবার নামাজ পড়েছেন, আবার জোহরে গেছেন, মনের ভিতরে একটু ভালো লাগছে, আবার তওবা করে ফেলছেন, আল্লাহ ভুল কাজ করে ফেলেছে। আবার জোহরের নামাজ পড়ছেন, আসরের আগে আর একটা ভুল কাজ করা হয়ে গেছে, আবার জোহরের নামাজ, আবার আসরের নামাজ, আবার মাগরিবের নামাজের ফাঁকে ফাঁকে যাদের গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাদেরকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা এদিকে আসো, প্রশান্ত আত্মা এদিকে আসো, একটু কথা শোনো। একটু ভালো কাজ করেছো, আবার একটু গুনার কাজ হয়ে গেছে, তোমাদেরকে ডাকতেছি, তোমাদের মনের ভিতরে তো ভালো ছিল। এই যে কোরআনের তাফসীর তো তোমাদের কারণেই, তোমাদের জন্যই হচ্ছে। আমি কোরআনের আয়াত দিয়ে বলতেছি, সূরাতুল ফাজরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এ প্রশান্ত আত্মা, ভালো আত্মা, একটু কোরআনের কথাগুলো শোনো। ওই যশোর থেকে একটা কোরআনের মানুষ তোমাদের কাছে এসেছে, ফাও কাজে আসে নাই,
এই কোরআনের কথা তোমাদের কাছে সুন্দর করে বুঝাই দেওয়ার জন্য এসেছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তোমাদের অন্তরগুলো তো ভালো ছিল, তা না হলে ফজর নামাজ পড়তে যেতে না, তা না হলে জোহর পড়তে না, তা না হলে আসর পড়তে না, তাফসির মাহফিলে আসতে না। এসে পড়েছো মানে তুমি ভালো মানুষ। এখন তোমার কাজ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সুবহানাল্লাহ পড়েন। ইরজিই ইলা রব, রবের পথে চলে আসতে হবে। সুবহানাল্লাহ পড়েন। পরিপূর্ণ না একটু একটু? পরিপূর্ণ। রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, রাদিয়াতাম খুশি মনে। সুবহানাল্লাহ পড়েন। খুশি মনে চলে আসতে হবে। যাক, যা হয় হোক, জীবনে যা করেছি, এই যে মুরব্বী চাচা বসে আছে, আর কি অপরাধ করার ইচ্ছা আছে? আছে আছে। তাহলে এই যে ওনার যে নিয়ত, সবারই একই নিয়ত হওয়া উচিত। যা হয়েছে হয়েছে, শেষ। আমাদের দুইজনের মধ্যে মারামারি হইলে আমরা এরকম করি কি করি না? সভাপতি সাহেব বিচার করতেছে, বিচার করছে, এই তোর কি সমস্যা? এ কয় এক গাদা সমস্যা। ওর কাছে জিজ্ঞাসা করলে ও করে এক গাদা সমস্যা। এই সমস্যার ঠেলায় সভাপতি সাহেব অস্থির। লাস্টে কয় যা হয়েছে হয়েছে, তুই এর কাজ ক্ষমাসা, তুই এর কাজ ক্ষমাসা, এবার দুজন বাড়ি যা। ঠিক কিনা? আল্লাহ বলেন যা হয়েছে হয়েছে। তোমরা ভালো মানুষ, নিছক ভালো মানুষ। না হলে ঠান্ডার ভিতরে ফজর নামাজ ওযু বানায় কে যায়? কে যায়? কেউ যেতে চায় না। গিয়েছো মানে ভালো মানুষের খাতায় নাম তোমার উঠে গেছে, তোমাকে আর ভালো মানুষ হইতে বলা লাগবে না। তুমি কোরআনের তাফসীরে চলে এসেছো মানে তুমি ভালো মানুষ। কারণ তুমি গানের প্যান্ডেলের নিচেই না, তুমি কোরআনের প্যান্ডেলের নিচে। ঠিক কিনা? তাহলে তোমাকে এখন পরিপূর্ণভাবে নিয়ত করে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া, আমাদেরকে খুশি মনে, কি মনে? আনন্দ চিত্তে আল্লাহর রাস্তায় চলে আসতে হবে। এখন আসবেন তো ঠিক আছে, কেমনে আসবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাদখুলি ফি ইবাদি। সুবহানাল্লাহ পড়েন। যারা ইবাদত বندگی করেন, তোমাদের পূর্বে যারা কোরআনকে মেনে নিয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করে ফেলছে, সাজিয়ে ফেলছে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, যারা ইবাদত বندگی অলরেডি করে নিজেকে পরিবর্তন করছে, তোমরা তাদের সাথে হাত মিলাইয়া তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে ওদের মতন করে তুমিও পরিবর্তন হয়ে যাও। এরপরে আল্লাহ বলেন ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। যাও, যেদিন আমার কাছে আসবা, এই যে পর্দার আড়াল করে আমি তোমাদেরকে বিচার করব, আর বলবো কি কি আমি তোমাকে বলছিলাম না গুনাহ একটু কম করতে হবে? তোমার আমলনামায় গুনাহ দেখা যায়। ফজর নামাজ পড়ছো, গুনাহ করছো, কি করছো কেন? তখন আপনার মুখ থেকে আল্লাহ বলাই দেবেন আল্লাহ ভুল করছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ এত দয়ালু। আল্লাহ আল্লাহ বলবে ভুল করছি, কথাটা তো আমি বলারই সুযোগ দিছি, যা আজকে আমি আল্লাহর রবের কসম আমি তোমাকে মাফ করে দিলাম। এই যে ঠান্ডার ভিতরে এসে লস হয়েছে না লাভ হয়েছে? আমার কথা না আল্লাহর কথা। ফাদখুলি ফি ইবাদি, ইবাদত বندگی যারা করে এদের সাথে যদি নিজেকে, ভাই কথাটা বললে আপনারা বিশ্বাস করবেন, চম্বুক চেনেন সবাই? চম্বুক চেনেন? এই যে ফাদখুলি ফি ইবাদি, এই আয়াতে তাফসীর করছি। চম্বুক চেনেন? চম্বুকের সাথে যদি একটা স্ক্রুপ লাগাই দেওয়া হয়, পেরেক লাগায় রাখা হয়, কোনোটা লোহা লাগাই দেওয়া হয়, কিছুদিন পরে চম্বুকের থেকে লোহা খুললে দেখবেন যে এই লোহার ভিতরে চম্বুকের ভাব দেখা যায়। ঠিক কিনা? একটু কথা জোরে কন, দেখা যায় কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাদখুলি ফি ইবাদি, যারা ইবাদত বندگی করে নিজেদেরকে পরিবর্তন করছে, নিজেদেরকে পরিবর্তন করে ফেলছে, নিজেদেরকে পরিবর্তন করে এসেছে, তোমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে নিজেকে পরিবর্তন করো। একদিন তোমার ভিতরেও ওই আল্লাহর ওলির ঘ্রাণ পাওয়া যাবে। ঠিক তো? চম্বুকের সাথে লেগে থেকে যদি একটা পেরেক নিজেকে চম্বুকের ভাব নিতে পারে, একটা ইবাদতওয়ালা ভালো মানুষ, মিথ্যা কথা বলে না, গাঁজা খায় না, সিগারেট খায় না, রমজানের রোজা ছাড়ে না, নামাজ ছাড়ে না, এরকম একটা ভালো মানুষ যে ভালো একটা ছেলের সাথে বেড়াইতে বেড়াইতে আপনিও কি ভালো হবেন কিনা, এ কি গ্যারান্টি দিতে আর কি লাগবে অন্য কিছু? তাহলে ফাদখুলি ফি
ইবাদি। যারা ইবাদত বন্দেগী করে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো। উদ্দেশ্য কি? নিজেও তার কাছ থেকে শিখে নিজেকেও পরিবর্তন করে ফেলব। এরপরে আল্লাহ বলেন অদখুলি জান্নাতি। একেবারেই সোজা সাপটা কথা, নিজেকে পরিবর্তন করে ফেললেই তোমাকে আমি জান্নাত দিয়ে দিব, কোনো হিসাব নিব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে হিসাব ছাড়া যদি জান্নাতে যেতে চান, এখন বলেন হিসাব ছাড়া জান্নাতে যাওয়া এটা কি সহজ না কঠিন? হ্যাঁ হ্যাঁ, সহজ 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 মনে হয়। সহজ মনে হইলে এখানে লোক ধরতো না, ধরতো? এই ঠান্ডার ভিতরে বসে আছেন, সহজ? খুবই কঠিন। কেমন কঠিন? এই তো সেই কথাই বলার জন্য বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাসসাতুহুমুল বাসা, তোমরা যখনই নিয়ত করবা, যখনই মনের ভিতরে ধারণ করবা এখন থেকে ভালো হয়ে যাব, কি হয়ে যাব? আর আল্লাহ পাক রব্বুল আলামিন তখন থেকেই তোমার উপরে পরীক্ষা করবেন। কি করবেন? মাসসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার উপরে কি শুরু হয়ে যাবে? পরীক্ষা শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? কি পরীক্ষা? আল্লাহ আপনাকে কষ্ট দিবেন, খাবারের কষ্ট। কিসের কষ্ট? খাবারের কষ্ট দিবেন, ভয় দিয়ে কষ্ট দিবেন, বিভিন্ন রকমভাবে কষ্ট দিবেন। দেখি আমার বান্দা আমাকে ছেড়ে যায় কিনা। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের পরিপ্রেক্ষিতে একটা ঘটনা নিয়ে আসেন, বলবো? আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেমন পরীক্ষা একটু শুনে নাও। জালিম বাচ্চা তিনজন ভাই, আপন ভাই ধরে নিয়ে আইছে, পুলিশ দিয়ে ধরে নিয়ে আইছে। তাদের অপরাধ, তারা ফাদখুলি ফি ইবাদি, ইবাদত বন্দেগী যারা করে তাদের সঙ্গে মিলেমিশে তারাও ইবাদত করে। জালিম বাচ্চা তাদেরকে ধরে নিয়ে আসার পরে জিজ্ঞাসা করছে, তোমাদের আমি বাদে আবার রব তোমাদের আবার কি? আমি বাদে আবার তোমাদের রব কি? দেখো না তোমাদের চোখে কি বাঁধে না? সমস্ত মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন ছটপট করে, আমি তো তোমাদের খাবার দিই। নাউজুবিল্লাহ বলেন। খাবার কে দেয়? আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তো উত্তম রিজিক দাতা। আপনি কি জানতেন? আপনার বাড়িতে যে মেয়েটাকে বৌমা বানিয়ে নিয়েছেন, ওই মেয়েটা যে আপনার বাড়ি আসবে আপনি জানতেন? আল্লাহ পাক বলেন, যেই দিন কবুল বলা হয়েছে সেই দিন তার গ্রামের থেকে আমি রুটি রুজির ব্যবস্থা তোমার গ্রামে ট্রান্সফার করে দিয়েছি। মিথ্যা কথা বলো? কোন রাজা বাচ্চা খাওয়াই? আল্লাহ বলেন তোমার বাপও তোমাকে খাওয়ায় না, ওই বাপকে আমি আল্লাহ খাওয়াই। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা ডাক দিয়ে বলেন তোমাদের আবার রবকে? মানুষ যখন ক্ষুধার যন্ত্রণায় ছটপট করে, আমি বাচ্চা তোমাদের খাদ্য পাঠাই। সুতরাং সিজদা যদি করতে হয়, গুলামি যদি করতে হয়, কদমে যদি সিজদা দিতে হয়, তাহলে আমার কদমে সিজদা দিতে হবে। আমি ব্যতীত তোমার আবার রবকে আমি গোপনে গোপনে সংবাদ নিয়েছি। তোমরা নাকি ইবাদত করো, কার ইবাদত করো আমার কাছে খুলে বলতে হবে। বড় ভাইকে ডাক দিয়ে বললেন, কার ইবাদত করিস বল? বলে, আমি এমন একজনের ইবাদত করি, এমন একজনের ইবাদত করি, তিনি আমার রব, তিনি আপনার রব, তিনি তামাম পৃথিবীর রব, তামাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, আমি তার সেজদা করি, আমি তার ইবাদত করি। সঙ্গে সঙ্গে মাথার রক ছিঁড়ে গেল, কেমন যেন পাগল হয়ে গেল। আমি তো গোপন খবর জানতাম না। তলে তলে গোপনে গোপনে আমার ব্যতীত তোমরা ষড়যন্ত্র করো, আমি আজকে টের পেয়েছি। বাচ্চা ডাক দিয়ে বলে, আমার তো নিজের একটা ক্ষমতা আছে। ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ফিরাউন ডাক দিয়ে বলেছিল, ওই মুসা নামক ওই ছেলেটা কবে জন্ম হবে তার আগে আমি ব্যবস্থা নিব। কি ব্যবস্থা? ইযাববিহুনা, আমার তো নিজের একটা ক্ষমতা আছে নাকি?
আজকের থেকে বলে দিলাম যে মেয়েগুলো গর্ভবতী হবে, প্রয়োজনে পেট কেটে চেক করা হবে মেয়ের পেটের ভিতরে সন্তান কি ছেলে না মেয়ে। যদি দেখো ছেলে, সাথে সাথে গলা চিপে মেরে নীল নদে ফেলাই দাও, এটা আমার হুকুম। যদি মেয়ে সন্তান পাও, মানে আলতাশূন্য করে মেয়ে সন্তান যদি পাও, তাহলে মারার দরকার নেই, তার সাথে আমার কোনো শত্রুতা নাই। ফিরাউন কি বলছে? আমার তো ক্ষমতা আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে ফিরাউন, ওই মুসা তোরে পানির ভিতরে চুবাইয়া মারবে, সে মুসারে আমি দুনিয়াতে পাঠাবো, আমি আবার তোর বাড়িতেই লালন পালন। ঘটনা তো জানি ইনশাল্লাহ। তুই ফেরাউন যতই ক্ষমতাধর হোস না কেন, কোনো কিছু শিখতে পারবি না। ক্ষমতা কার? বাচ্চা ডাক দিয়ে বলে, এই আমার তো একটা ক্ষমতা আছে রে, তাড়াতাড়ি এখানে চুলো বানা, চুলো বানা, বড় চুলো বানা। চুলা বলে তো আগুনের চুলা, বড় একখান ডেক নিয়ে আয়, তার ভিতরে তেল দে আর আগুন দেওয়া শুরু কর। আমার অভিযান শুরু হয়ে গেছে, আমার মাথার তার ছিঁড়ে গেছে। আমি ব্যতীত বলে অন্য কোনো রব আছে? আমি ব্যতীত বলে অন্য কাউকে সেজদা দেওয়া যায়? আমি ব্যতীত বলে অন্য কেউ নাকি এদের খাবার খাওয়ায়? আমি ব্যতীত বলে এদের কেউ হায়াত দেয়? আমি ব্যতীত বলে সিজদা দেওয়ার অন্য কেউ আছে নাকি? এরা কয় কি? আমি যদি আপনাদের বলি 500 টাকা দেবো, এখনই ফিরে আসেন, কালকে নামাজ পড়বেন না। করোনার সময় এরকম হয়েছিল না? করোনার সময় আগামীকাল থেকে কেউ মসজিদে যাবেন না, মাত্র 8 জন নামাজ পড়ে মসজিদে, বাকি সব বাড়ি বাড়ি নামাজ পড়বেন। আমি আমার মসজিদে দেখি আমার বারান্দাও ভরে গেছে, সাদও ভরে গেছে। আমি কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলাম সাতক্ষীরা, আমি তো টাস্কি খেয়ে গেলাম। হ্যাঁ, এত মানুষ। ওই যে আগের দিন ঘোষণা দিয়েছে কেউ মসজিদে আসবেন না, ওই দিন সব মসজিদে এসেছে। বলেন, ইসলামের প্রতি যত মানুষের আঘাত আসবে, মানুষের ঈমান তত গাঢ় হবে। বলেন সুবহানাল্লাহ। তেল নিয়ে আসা হলো, চুলোর আগুন জ্বালাই দেওয়া হলো। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হয়তো চোখের কোনায় এখনই পানি চলে আসতে পারে রে বাবা। অত্যন্ত চমৎকার একটা বয়ান, মনে হয় আগে কখনোই আলোচনা শোনেন নাই। ওই যে বলেছি, ফাদখুলি ফি ইবাদি, যারা ইবাদত বন্দেগী করে নিজেকে পরিবর্তন করে ফেলছে। আমার দিকে তাকাইয়া দেখেন যুবক মানুষ, কথা কি ঠিক কিনা? দাড়ি পাকছে নাকি এখনো? এই বয়সে আল্লাহ মাদ্রাসার মুহতামিম বানাইছে। যারা কোরআনের রঙে রঙিন হয়ে নিজেকে পরিবর্তন করে ফেলছে, যুবক, তাদের সাথে সম্পর্ক তৈরি করো, তাদের সাথে বন্ধুত্ব তৈরি করো। ওই যে চম্বুকের মতন তোমার ভিতরে একদিন ভালো গুণ চলে আসবে। কথা ঠিক কিনা? যারা ভালো কাজ করে, যারা ভালো কথা বলে, যারা কোরআন নিয়ে গবেষণা করে, এদের সঙ্গে থাকো, একদিন তুমিও পরিবর্তন হবা। কিন্তু এই কথাগুলো, এই কাজগুলো অনেকে মানতে চায় না। বাচ্চা ডাক দিয়ে কয় তাড়াতাড়ি আগুন ধরা। বড় ভাইকে সামনে নিয়ে এসে বলে, বল আমার কদমে সিজদা দে, আর বলে ফেল আমি ভুল করে ফেলছি। বড় ভাই ডাক দিয়ে বলে, ওয়াদখুলি জান্নাতি। পারবো না, কারণ আল্লাহ আগের আয়াতে বলছে ফাদখুলি ফি ইবাদি, আমি নিজেকে পরিবর্তন করে ফেলছি। দুনিয়ার কোন মূর্তি পূজার সামনে মাথা নত করতে আমি রাজি নই। দুনিয়ার কোন মানুষকে আমি ভগবান বলতে রাজি নই। দুনিয়ার কোন মানুষকে আমি ক্ষমতাসীন হিসেবে আল্লাহ মানতে রাজি না। আমি যাকে আল্লাহ মেনেছি তিনি আমার আল্লাহ, মরে গেলেও তিনি আল্লাহ, বেঁচে থাকলেও তিনি আমার আল্লাহ। কথা একটাই। বাচ্চা এবার খেপে গেলেন, সেনাবাহিনীদেরকে খবর দিলেন, এর 4 হাত পা সাথে সাথে বেঁধে ফেলো, খুজুহু ফাগুল্লুহু, গ্রেপ্তার করে ফেলো, আগুনের মধ্যে ফেলাও। কোথায়? তেলের ভিতরে ফেলাও। তেলের ভিতরে ফেলাই দেওয়ার সাথে সাথে চোখ মুখ সব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেল, সব ধাম করে বেড়ে আসলো। মাথার মগজটা খুলে মগজ পর্যন্ত বেড়ে আসলো। মানুষগুলো দেখে সব আতঙ্ক হয়ে গেল, ভয়তে থরথর করে কাঁপা শুরু করে দিল। মানুষ চিন্তা করলো, আমরা তো এখানে কোনো কথা কইলে আমাদের অবস্থা এরকম হবে। এবার মেজে ভাইকে ডাক দিছে, দিকাই এবার তোর কাছে প্রশ্ন করব, তোর বড় ভাইকে যে অবস্থা করেছি, তুই যদি একটা কথা উল্টো পাল্টা করেছ রে বাবা,
তোমারও কিন্তু তেলের ভিতরে ফেলানো হবে। তেল কিন্তু গরম, আমার রাগও অত্যন্ত চরম। যদি কথা না মানো, তেল কিন্তু তোমার জন্য অপেক্ষা করতেছে। বল, আমি ব্যতীত সিজদা দেওয়ার জায়গা তোদের আবার কই? বল। মেজে ভাই ডাক দিয়ে বলে, বাচ্চা নামদার কানটা কি যদি খোলা রাখেন তাহলে আমি কয়টা কথা বলি, মাইন্ড করবেন না। আমি আল্লাহর পক্ষ থেকে যেটা শিখেছি আর যতটুকু বুঝেছি, আপনি আমার মতন মানুষ। রাত হইলে আপনারও ঘুমের প্রয়োজন হয়, আমারও ঘুমের প্রয়োজন হয়। বেলা বাড়লে আপনারও ক্ষুধা তৈরি হয়, আমারও ক্ষুধা তৈরি হয়। সন্ধ্যা যখন হয় আপনারও যেমন একটা চা খাইতে মনে চায়, আমারও চাই। সুতরাং আপনাকে সিজদা দেওয়ার মতন আপনার ভিতরে কোনো অ্যাবিলিটি নেই, বিশেষ কোনো গুণ নাই। আমার ভিতরে যে গুণ আছে আপনার ভিতরে সেই একই গুণ, বরঞ্চ আপনার থেকে আমার ভিতরে একটু বেশি ভালো গুণ আছে। আমি যদি বাথরুম থেকে বের হয়ে একটু উজু করি, আপনি তো সেটাও করেন না, পাক পবিত্রও বোঝেন না। আপনার কদমে সিজদা দেওয়ার কথা তো পরের বিষয়, আপনার পাশে দাঁড়ানো আমার জন্য জায়েজ নাই। বাচ্চা তো রেগে আরো আগুন, কয় কি এটা হাতে, এটা বান বান। মেজে ভাইকে বান্ধে ফেললো, দড়িতে বেঁধে ফেলানোর পরে আগুনের সামনে নিবে, আর একবার সুযোগ দিচ্ছে, বল এখনো যদি সরি বলিস, এখনো যদি সরি বলিস আমি তোকে মাফ করে দিব, আমার এত ক্ষমতা, আমি তোকে মাফ করে দিব। মেজে ভাই ডাক দিয়ে বলে, ভাই আমাকে ডাকতেছে, ফাদখুলি ফি ইবাদি। ওই সাহাবীদের জীবনে তুই পড়িছিস, ওই আল্লাহর কালাম পড়িছিস, নিজেকে পরিবর্তন করে ফেলেছিস। সামান্য 2 টাকার বাচ্চার কাছে গোলাম হওয়া যাবে না। মেজে ভাই ডাক দিয়ে বলে, ভাই আমাকে ডাকতেছে, ফাদখুলি ফি ইবাদি, নিজেকে পরিবর্তন করা কমপ্লিট, এবার অদখুলি জান্নাতি। নিজেকে পরিবর্তন করে ফেলছে, এবার সুযোগ, এবার শুধুমাত্র একটা পা দেওয়ার, কোথায় চলে যাবো ভাই, মানে মরে যাব। আর কথা কয় না, কথা বোঝেন না, মরবেন আর। আমার কথা না কোরআনের কথাই, যে আমি হুজুরের কাছে বলে গেলাম, সূরাতুল ফাজ 30 নম্বর পারা। কয় নম্বর পারা? 30 নম্বর পারা, ঠিক আছে। সূরাতুল ফাজের অদখুলি জান্নাতি। আপনারা বাসায় যে অর্থ মিলাই নেবেন, নিজেকে যদি পরিবর্তন করতে পারেন, বয়স যতটুকু হয়েছে অতটুকু যথেষ্ট। এখন নিজেকে পরিবর্তন করার পালা, পরিবর্তন করবেন, অদখুলি জান্নাতি। তবে বাধা আসবে, পরীক্ষা আসবে, কষ্ট আসবেই। পরীক্ষায় কষ্ট না হলে পাশ করা যায়? ম্যাট্রিক পরীক্ষায় দেখেন না, আপনার মেয়ে বা আপনার ছেলে রাত জেগে জেগে পড়ে, কি রে রাত জেগে পড়িস কেন, 1 বছর ধরে পড়ছিস না? হ্যাঁ, আব্বা পরীক্ষা দেওনি, বসবা কেমনি? কি এমন এমন জায়গাতে প্রশ্ন আসে যে আমি পড়ি, তাহলে 1 বছর ধরে তোর বেতন দিলাম, কি দিলাম? পরীক্ষার হল এরকমই। সুতরাং আপনি নিজেকে পরিবর্তন করছেন আর চিন্তা করছেন পরীক্ষা আসবে না, আপোষে জান্নাত পেয়ে যাবেন। না, আপনি একটা পেয়ারা গাছ লাগাইছেন, খেয়াল খবর রাখেন না, পেয়ারায় ফল দেবে আপনারে? ও ঘাস টাস বেড়ে ওই গাছটা একদিন মেরে ফেলবে। তাহলে যত্ন করতে হবে। আল্লাহ বলছেন অদখুলি জান্নাতি। কিসের যত্ন? ইমানের যত্ন করতে হবে। কিসের যত্ন? ইমানের যত্ন। নিজেকে যত্ন করতে হবে, ভুল থেকে বেঁচে থাকতে হবে, গুনাহের থেকে বাঁচতে হবে, তাহলেই তো জান্নাতটা সহজ হবে। ঘটনা এখনো শেষ হয় নাই, কষ্ট হচ্ছে আপনাদের? মেজে ভাইদেরকে মাথা যখন, মগজ যখন টকবক করে ফুটছে, মেজে ভাই কেউ বলতেছে আগুনের ভিতরে ফেলা, তেলের ভিতরে ফেলাই দে। হাসি মুখে মেজে ভাই হাসতে হাসতে তেলের ভিতরে চলে গেল। মানুষজন এখন প্রশ্নবিদ্ধ করছে, কিরি বড্ডারে ফেলাইলো, মেজেটার ভিতরে সামান্য প্রকার ভয় দেখা গেল না, ভয় দেখা গেল না। কারণ কি? কারণ আমি বলে দিচ্ছি। আল্লাহ বলেন, আপনারা 30 নম্বর পারা একটা সূরা পড়েছেন, লিইলাফি কুরাইশ পড়েছেন? এই সূরার ভিতরে আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত,
ওই যে আপনাদের যে মসজিদটা আছে, মসজিদ, এটা কার ঘর? নিঃসন্দেহে কার ঘর? বানাইছে কে? পাগল হয়ে গেছে। আপনি বানাইছেন? মিস্ত্রি কিটা? এখানে মিস্ত্রি আছে কেউ? মিস্ত্রি বানাইছে, গোলাম মোস্তফা বানাইছে। টাকা দেশে কে? আপনারাই না একটু আগে দিলেন টাকা, কথা বোঝেন না? ঠিক, ঘর কার? সহযোগিতা করছি আমরা, ঠিক কিনা? টাকা দিয়েছি আমরা, গোলাম মোস্তফা বানাইছে, ইট গেতেছে গোলাম মোস্তফা। গোলাম মোস্তফার যে হেল্পার ছিল তার নাম কি ছিল আমি জানি না, ইত্যাদি ইত্যাদি, এরা বানাইছে। গোলাম মোস্তফার নাম কি মসজিদের কোনায় কোনো জায়গায় লেখা আছে? আছে। আপনি 500 টাকা দান করেছেন, বিদেশ থেকে একজন 1 লাখ টাকা দান করে তার নাম লিখে রাখছেন। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরটা বানিয়েছো তোমরা, মালিক আমি। ওই রবের ইবাদত যদি করতে পারো, ওই ঘরের রবকে, ওই রবের ইবাদত যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদের 2টা পুরস্কার দান করব। কয়টা? 1 নম্বর, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার কাছ থেকে সমস্ত প্রকার খোদার যন্ত্রণা উঠিয়ে নিব, আমি তোমাকে অভাব কোনোদিন বুঝতে দিব না। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর কথা, আমি তোমার ভিতর থেকে ভয় উঠাই নেব। মেজে ভাইটাকে যখন আগুনের ভিতরে, তেলের ভিতরে ফেলাইতে গেল, হাসলো কিন্তু কানলো না, ভয় ডর ছিল না, কারণ সেই লোকটা ওই রবের ইবাদত করত। তাহলে যারা নামাজ পড়বে, ইবাদত করবে, আল্লাহ তাদের ভিতর থেকে ভয় উঠাই নেবে, বরঞ্চ যত ভয় আসবে সে তত আরো শক্ত হবে। করোনার সময় তার প্রমাণ হয়েছে কিনা? যারা নামাজ পড়েছে ঠিক মতন, এদের করোনা ধরে নাই। যারা ঠিক মতন মাঠে কাজ করতে গেছে, এদের করোনা, আর যারা লুকাই ছিল মশারির ভিতরে, তাদের করোনা ধরেছে বেশি, ঠিক কিনা? প্রমাণ পাইছি তো। এরপরেও আর কি প্রমাণ দেব? কোরআন খুলে বুঝাই দিচ্ছি। এরপরেও যদি দেওয়া লাগে, এরপরে সৌদি আরবের থেকে ইমাম সাহেব নিয়ে আসবো বয়ান করার জন্য, দেখি আর কত বুঝানো যায়। আমি রামদা ভাইয়ের মতন বলবো, কোদাল আর কুরল দিয়ে বুঝাবো, বুঝবেন না কতক্ষণ দেখবো, তাও বুঝোই ছাড়বো। তাহলে পরিবর্তন হইতে গেলে, পরিবর্তন যে হয়েছে তার মতন করে একজনের সাথে সুসম্পর্ক তৈরি করলে নিজেও পরিবর্তন আশা করব ইনশাআল্লাহ। এবার কার পালা? ছোট ভাইয়ের পালা। ছোট ভাইকে নিয়ে আসলো, বাচ্চা ডাক দিয়ে বলে, তুই নিজের চোখে দেখেছিস তোর বড় ভাইকে তেলের ভিতরে ফেলিয়ে তাকে ভাজা চচ্চড়ি করা হয়েছে, তোর মেজে ভাইকেও একই রকম করা হয়েছে। এবার তুই বল, আমাকে সিজদা দিবি কি দিবি না? তোর সাথে আর বার্গেনিং করব না। তুই যদি বলিস যে আপনাকে সিজদা দিতে পারবো না, সাথে সাথে তোরেও নিয়ে আগুনের মধ্যে তেলের ভিতরে ফেলাবো। সাথে সাথে মন্ত্রী যে বলতেছে, বাচ্চা নামদার, আপনার মাথায় আমি মনে করতাম অনেক বুদ্ধি, কিন্তু এখন দেখি আপনার মাথায় গোবর পোড়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনাকে যারা মূর্খ বলে তারা আসলে নিজেরাই মূর্খ। আবু জাহেল বিশ্বনবীকে কি বলছিলেন? পাগল বলতেন। কিন্তু আল্লাহ বলেন ও নিজেই পাগল, ও নিজেই কি পাগল। এই কোরআনের ভিতরে এত মধু দিয়েছি, এত সুন্দর তেলাওয়াত যখনই করে অনেক মানুষ আছে কোরআন তেলাওয়াত শুনে আর অজরে গোপনে গোপনে কান্দে, আসে না নাই? ওরা মজা কি বুঝবি? যারা মজা বোঝার তারা এসে বসে পড়ছে। আবু জাহেল উতবা সাহেবা বোঝে নাই, তাই তারা কোরআনের ছায়াতলে আসতে পারে নাই। আমি মনে করেছিলাম বাচ্চা নামদার আপনার মাথার ভিতরে ব্রেন আছে, কিন্তু আপনার মাথার ভিতরে বিলকুল কোনো ব্রেন নাই। কই কেন? বড় মজলিসের ভিতরে আমার তুই কেমন কথা কইলি? বিচার কিন্তু এখন তোর দিকে ঘুরে যাবে, খুলে বল তাড়াতাড়ি। কয় বাচ্চা নামদার বড় ভাইকে তেলের ভিতরে ফেলালেন, একটাবার আপনার কথায় সে আপনার কথায় সিজদা দেয়নি ভয়তে। আপনার শক্তি ছিল, সাহস ছিল, সব কিছু ছিল, আপনার সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, আপনি তাকে ইচ্ছা করলে যে কোনোভাবে মারতে পারতেন। সে কিন্তু আপনার একটা কথাও মেনে নেয়নি। সে যে রবের ইবাদত করে, সে রবের ইবাদত করবে বলেই মারা গেছে। সুবহানাল্লাহ বলেন। মেজে ভাইকেও আপনি যেরকম ভয় দিয়েছেন, বলেছেন তোর বড় ভাইকে আমি তেলের ভিতরে ফেলেছি, আমি তোকেও তেলের ভিতরে ফেলবো, ফেলতে পারি, শুধু একটা বার আমার কাছে সরি বল।
মেজে ভাই কিন্তু আপনারা বুড়ো আঙ্গুল দেখায় চলে গেছে, এই ছোট্ট বায়োটা রজত তেলের ভিতরে ফেলায় মেরে ফেলেন, পাবলিক কিন্তু সব আপনার বিপক্ষে চলে যাবে। ঠিক কি না? কয় ইসলামের মধ্যে তাহলে কি আছে? আরে জীবন দিতে রাজি, ইসলাম ছাড়তে রাজি না, আরে কি আছে? যা সবাই এক বাক্যে মুসলমান হয়ে গেলাম। মুসা আলাহিস সালামের সময় এরকম হয়েছে না? মুসা আলাহিস সালাম জাদুকরকে নিয়ে এসে সাপ, মুসা আলাহিস সালাম বলছে আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ বলেন লাঠিকান ছেড়ে দাও, ব্যবস্থা আমার কাছে আছে। মুসা আলাহিস সালামের সাপ কয়টা? একটা। আর জাদুকরদের সাপ হাজার হাজার, এক কান সাপ সব গিলে খেয়ে ফেলেছে। সবাই চিন্তা করতেছে গেল কই, মানে বাকি সাপগুলো গেল কই? গেল তো এক পেটের মধ্যে, গেল কই? জাদুকররা বসে তো অরিজিনাল জাদু, আমাদের তো অরিজিনাল জাদু করেই তো করেছি। জাদুকররা আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে কপালটা ঠেকাই দিল কার উপরে? কার কদমে? আল্লাহর কদমে। আর দেরি করে নাই, বলে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন্ত্রী ডাক দিয়ে বলে আপনি যদি ছোট মাইকে এখন তেলের ভিতরে ফেলান, মানুষের ইমানের জজবা বাড়বে না কমবে? জোরে বলেন বাড়বে না কমবে? তাহলে কি করা যায়? কয় বাচ্চা নামদার আমি সুন্দর একটা পরিকল্পনা করেছি। শয়তানের চক্রান্ত দেখেন, আমি সুন্দর একটা চক্রান্ত করেছি, আপনার কাছে একান্তভাবে গোপনে বলবো, সবার সামনে বলবো না। আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই সুন্দরী মেয়ের এখনো বিবাহ দেওয়া হয় নাই। এই যুবকটারে আপনি 1 মাসের জন্য আমার কাছে দেন, আমার মেয়ের সাথে ওরে এক ঘরের মধ্যে রেখে ওরে চরিত্রহীন ইমান নষ্ট করে তারপরে আপনার সামনে আনবো। যখনই আনবো তখন আপনি যা ভয় দেবেন তাই কাজে লাগবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যুবক ভাই আমার বাবাজিরা, কথা কিন্তু আগেই বলেছি, মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। আপনি যখন থেকে নিয়ত করবেন আমি আল্লাহ এবং রসুলের পথে আসবো, তখন থেকেই আপনার বিপদ, তখন থেকেই আপনার উপরে পরীক্ষা আসবেই আসবে। কখনো ইমান নষ্ট করার পরীক্ষা, কখনো ঘুষের পরীক্ষা, কখনো হালাল হারামের পরীক্ষা। সামান্য রকম একটা ভুল যদি করে ফেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধরা খাওয়ার জন্য যথেষ্ট। কথা কি বুঝতে পেরেছি? কয় মাস টাইম নিলেন? 1 মাস। বাচ্চা বললেন যে অত্যন্ত চমৎকার একটা কথা বলেছে, তো এই বিচার আজকে হবে না, এই বিচার 1 মাস পরে হবে। এই 1 মাস আমি তোমার কাছে দায়িত্ব দিলাম, রেখে দাও। মন্ত্রী ছেলেটাকে ধরে নিয়ে চলে গেল, যে এমন একটা ঘরে রাখলো, এই ঘরের ভিতরে আশপাশের কোনো মানুষ যায় না, কোনো মানুষ যেতেও পারবে না। এবার নিজের মেয়েকে বলছে মা তোর অত্যন্ত একটা চরম একটা সুযোগ দিলাম, তোর ফাঁদে ফেলাইয়া যদি এই সন্তানটাকে ছেলেটাকে যদি নষ্ট করতে পারো, আমার পক্ষ থেকে পুরস্কার, রাষ্ট্রের পক্ষ থেকে পুরস্কার, আমার পক্ষ থেকেও রাষ্ট্রের পক্ষ থেকেও পুরস্কার। মানে বাচ্চা তোমার উপরে খুশি হয়ে যাবে, আমিও পুরস্কার পাবো, তুমিও পুরস্কার পাবা, সমাজে আমাদের একটা জয় জয়কার নাম তৈরি হয়ে যাবে। একই ঘরের ভিতরে সুন্দরী মেয়ে, একই ঘরের ভিতরে ইবাদত বন্দেগী কর্নেওয়ালা একটা যুবক। কি ইমানের পরীক্ষা রে ভাই! যদি আপনার উপরে আসে, বলেন তো পরীক্ষায় উত্তীর্ণ কি হতে পারা কঠিন না সহজ? বলেন না কঠিন না সহজ? অনেক কঠিন, অনেক কঠিন। যুবতী একটা মেয়ে যদি আপনার সামনে এসে বলেন আমি আপনার জন্য ফ্রি, আমি আপনার জন্য ওপেন, আপনার ইমান ধরে রাখা কঠিন না সহজ? আপনি যদি একটা বার বলতে পারেন ও মালিক, ও মালিক, 30টা বছর ধরে আপনাকে ভয় করে নিজেকে কত সুন্দর করে সাজাইছি, কিন্তু আজকে মাত্র 5 মিনিট বা 10 মিনিটের জন্য একটা উলঙ্গ মহিলা সামনে এসে আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, কি করব মালিক? ইউসুফ আলাইহিস সালামের সামনে কি এরকম সুযোগ আসে নাই? আল্লাহর দিকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি ব্যতীত আমার কেউ নাই, কেউ নাই, তুমি ব্যতীত আমার কেউ নাই। আজকে যদি আপনি আমাকে হেফাজত না করেন আল্লাহ,
এই জুলেখার হাত থেকে আমি মস্ত বড় বিপদে পড়ে গেছি, বাঁচানোর মতন কেউ নাই, কারণ যুবতী একটা মহিলা সব খুলে আমার সামনে দাঁড়িয়ে আছে, আপনি ব্যতীত রক্ষা করার আর কেউ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা দুনিয়ার শান সৈকত আরামাইশ বাদ দিয়ে যখন আমার শরণাপন্ন হবে, যখন আমাকে বলবে আল্লাহ আপনি ব্যতীত আমার কেউ নাই, আপনি ব্যতীত আমার কেউ নাই, যদি সিজদায় পড়ে যদি আপনি বলেন আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই রে আল্লাহ, 40 বছর গুনাহ করতে করতে কি কি গুনাহ করেছি আমি আল্লাহ জানি, দাড়ি পাকাই ফেলছি গুনাহ করতে করতে, সিজদায় পড়ে হঠাৎ করে গুনাহের কথা মনে পড়ে গেল, আল্লাহ আপনি ব্যতীত আমার কেউ নাই, দেখো এখন চোখের পানি পড়লে দেখার কেউ নাই, বাড়িতে যদি আমি চোখের পানি ফেলাই কান্দি, তাহলে আমার মেয়েটা আমাকে বলে আব্বা আপনার কি হয়েছে, বলে কি বলে না, আপনি কথাটাকে ঢাকার জন্য বলেন চোখে ময়লা পড়ছে, বলতে পারেন না গুনার কথা মনে পড়ে গেছে। আপনি যদি একটাবার বলেন আল্লাহ গুনাহের কথা মনে পড়ে গেছে, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, গুনাহের দিকে না তাকাইয়া আপনার কদমে সিজদা দিছি, সিজদার বিনিময়ে কি মাফ করে দেওয়া যায়, বর্ডারে মাফ করে দেওয়া যায়। যুবক ভাইরা বলবেন ও আল্লাহ এই যুবকটারে কি একটু মাফ করে দিয়ে সুযোগ দেওয়া যায়, আমার আল্লাহ বলেন শুধু জবান দিয়ে মুখটা দিয়ে একটাবার বলে দেখ, শুধু তোর জবান দিয়ে কোনো প্রকার লাজ লজ্জা শরম ত্যাগ করে একটাবার আমার কাছে বলে দেখ, আমি রব্বুল আলামিন তো 40 বছরের গুনাহের কথা ভুলে গিয়ে ওই সিজদার কথা মনে করে তো জীবনের গুনাহ মাফ করে দিব। এক ঘরের ভিতরে যখন যুবতী ওপেন হয়ে এসে বলতেছে, ও যুবক দিনে যতবার খুশি যতবার আমার দিকে তাকাইতে পারো, আমাকে ব্যবহার করতে পারবা, যা কিছু প্রয়োজন আমাকে বলতে পারবা, এই ঘরের ভিতরে তোমার সহযোগিতা করার জন্য আমি ব্যতীত আর কেউ নাই। যুবক ডাক দিয়ে বলে বোন, সুবহানাল্লাহ বলেন, যুবক ডাক দিয়ে কয় বোন একটু কি পানি হবে রে বোন, কয় পানি দিয়ে কি করবি, কয় পানি লাগবে একটু পানি নিয়ে আসো, পানি নিয়ে আসার পরে যুবকটা এখন উজু করলো, কয় একটা পবিত্র কাপড় হবে নাকি, কয় পবিত্র কারে কয়, জিন্দেগি তো গোবর ঘুটে বেড়াইছে, পবিত্র বোঝে কারের পাক মানে কেউ কিছু করেনি, এরকম একটা কাপড় আছে, কয় আছে নিয়ে আয়, ঘরের এক কোনায় পাতায় দিয়া নামাজ শেষ করে কয় আল্লাহ এ কোন ফ্যাসাদের ভিতরে ফেলাইলেন আল্লাহ, বড় ভাইয়ের মতন যদি আপনি আমাকে পা হাত পা বেঁধে তেলের ভিতরে ফেলাই দিতেন, আমি তো মস্ত বড় পরীক্ষার থেকে বেঁচে যেতাম। ওই মেজে ভাই আমাকে ডাকতেছে, আয় আয় ফাদখুলি ফি ইবাদি, ইবাদত করে নিজেকে পরিবর্তন করে ফেলেছে, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে চলে আয়। বড় ভাই তো আমাকে ডাকতেছে, কিন্তু তুমি তো আমার ইমান নষ্ট করার পরিকল্পনার ভিতরে ফেলাইছো। আমার আল্লাহ ডাক দিয়ে কয় যুবক তোরে এখনো মারিনি, তার মানে তোর দ্বারাই আমি এই মহল্লার সমস্ত অবুঝ মানুষদেরকে বুঝদান করবো, বলেন সুবহানাল্লাহ। আমি তোকে মারিনি কারণ আমার আল্লাহ একটা পরিকল্পনা আছে, আমি আল্লাহ একটা পরিকল্পনা আছে, একটা মাস কষ্ট কর, নিজেকে হেফাজত কর, তোর দ্বারাই পুরো গোটা পৃথিবীর ভিতরে ইতিহাস তৈরি করে দেব, তোর দ্বারাই পুরো গ্রামবাসী ইসলাম গ্রহণ করে, বলেন সুবহানাল্লাহ। একটা মাস কষ্ট কর। কয় মাস? বড় ভাই জান্নাতে গেছে, মেজে ভাই জান্নাতে গেছে, তোকে দিয়ে কষ্ট করাচ্ছে মানে তোকে দিয়ে সব করার চোখটা খোলাই দিব, সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা আসবে, পরীক্ষায় টিকতে পারবো তো ইনশাল্লাহ। মেয়েটা বারবার এসে বলে ভাই আপনি আমার দিকে তাকান না কেন? যুবক ডাক দিয়ে বলে বেগানা মহিলার দিকে তাকানো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য নিষেধ করেছেন। হাদিসটা শুনে রাখেন, আপনিও বেগানা মহিলার দিকে তাকাবেন না, এবং সমস্ত মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও অপরিচিত পুরুষও তোমার জন্য বেগানা পুরুষ, ওর দিকেও তোমরা তাকাবা না। চোখে যখন চোখ পড়ে যাবে আস্তে করে দৃষ্টিটা নিচেই রেখে দিবা। তোমারও যেরকম তাকানো জায়েজ নাই, ওই মহিলাও কোনো পুরুষের দিকে তাকানো জায়েজ নেই। আল্লাহ নিষেধ করছে বোন তোমার দিকে তাকাইতে, আমার আল্লাহ নিষেধ করছে। আল্লাহ কে?
কয় আছে, একজন আছে, ওই আল্লাহর কারণেই তো আজকে আমি এই পরীক্ষার সম্মুখীন। কয় আল্লাহকে আমি চিনতে চাই। কয় আমি আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না। আল্লাহর কিছু কথা আছে, মানলেই সে আল্লাহকে পাওয়া যায়, এমন আল্লাহ। ওই বেগানা মহিলা এবার ডাক দিয়ে বলে, আমাদের বাচ্চার সামনে গিয়ে যদি আমি তার বাহাবা করি, সে আমাকে সামান্য একটু উপহার দিয়ে ছেড়ে দেয়, তাহলে তোমার আল্লাহ কেমন আল্লাহ? সামনে না গিয়েও যদি প্রশংসা করা হয় সে কিন্তু শোনে। কয় হ্যাঁ, আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ এমন আল্লাহ, যেখানে থাকবা, থাকতে পারো তুমি টাঙ্গাইলে, সেখান থেকে সিজদা দিলে পৌঁছায় যাবেন কোথায়? আর সে আজিমে পৌঁছায় যাবে। আসি আমি যশোরে, ওখান থেকে সিজদা দিলে পৌঁছায় যাবে আল্লাহর কাছে, ঠিক কি না? আপনি আছেন ভারতে, সিজদা দেবেন যাবে আল্লাহর কাছে। আপনি আছেন সৌদিতে, সিজদা দিবেন পৌঁছায় যাবে কার কাছে? আমার আল্লাহ সব জায়গায় আছে। কই আমাদের প্রভু যিনি, তার সামনে প্রশংসা না করলে বাদ দেয় না। আর তোমার আল্লাহ এই বন্ধ ঘরের ভিতরে কইলেও হ্যাঁ, আমার আল্লাহ এমন, যেখান যে ডাকবা সেখান থেকে আল্লাহ আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সাড়া দিবে। মহিলা আস্তে আস্তে করে নরম হচ্ছে। কি পোশাক খুলে দেই, ওপেন, আমি বলেছি আমি তোমার সাথে প্রেম করতে রাজি। সব বলার পরও আমার দিকে একটা প্রেমমূলক কথাও কয় না, শুধু কয় সুবহান আল্লাহ, শুধু কয় সুবহান আল্লাহ, শুধু কয় আলহামদুলিল্লাহ, শুধু কয় আল্লাহু আকবার, শুধু কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এ কি ছাতামুগুর পরে? আমার সাথে একটু গপ্প করেন। আমার সাথে চিঠি দেওয়ার জন্য কলম দিয়েছি, কাগজ দিয়েছি, লেখ, আমার লেখ, আমি তোরে প্রেমের উত্তর দেব। এ কোনকে যুবক, পাগল টাগল নাকি? যুবকটার যখন এই সময় হয়, কোনায় চলে যায়। কোন কোনায়? ঘরের কোনায় চলে যায়, যে কয় মালিক রে, সহ্য তো করতে পারি না রে মালিক, কিন্তু তোমার কাছে একটা ছোট্ট দরখাস্ত রে মালিক। আমিও চেয়েছিলাম, আমারও মনের তামান্না, আমি জান্নাতে যাব। যদি বড় ভাইয়ের মতন আমাকেও তেলের ভিতরে ফেলাই দিতে, আমার কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগতো না, আমি চলে যেতাম। মেজেবার মতন যদি আমাকে হাত পা বেঁধে ফেলাই দিত, মরে যেতাম, বেঁচে যেতাম। আমার তো সহ্য হয় না আল্লাহ, তবে আপনার কাছে একটা দরখাস্ত। আমি নবীজির মুখে, নবীজির মাধ্যম দিয়ে শুনেছি, সাহাবিদের মাধ্যম দিয়ে শুনেছি, ওয়াজ মাহফিলে শুনেছি, বক্তৃতার মাধ্যমে শুনেছি যে আপনার গোলামি করে আপনি তার কাছ থেকে ছেড়ে যান না, আপনি তার বন্ধু হয়ে যান। আল্লাহ, যেই কয়দিন আপনি ঘরের ভিতরে রাখবেন, আপনি যেন আমাকে ছেড়ে যায়েন না। সুবহানাল্লাহ বলেন। 1 মাস পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে মন্ত্রী এবার মেয়ের কাছে খোঁজ খবর নিতে এসেছে। মা, খবর কি? সাথে সাথে ও আমার যুবক ভাই, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটার তাফসীর নিয়ে এসেছেন আর বলেছেন, মেয়েটা হাউ মাউ করে কাঁদছে, মনে হচ্ছে ওর বাপ মারা গেছে। ডাক দিয়ে কয়, আব্বাজান, ও আব্বাজান, কোন যুবকরে আমার ঘরের ভিতরে দিয়ে গেছো রে আব্বাজান? আমি পুরো 1 মাস ধরে এই বাচ্চাটারে, এই ছেলেটারে আমি প্রলোভন দিয়েছি, লোভ দিয়েছি। আমি মনে করেছি রাষ্ট্রর পক্ষ থেকে যখন পুরস্কার পাবো, তখন তো 1-2 জনের সামনে আমাকে পুরস্কৃত করবে না, মিডিয়ার সামনে করবে, সবার সামনে করবে, পুরো রাষ্ট্রের সমস্ত মন্ত্রীরা থাকবে। আমি তো আনন্দে আত্মহারা হয়ে ওই ছেলেটাকে জামা পর্যন্ত, কাপড় চোপড় খুলে তাকে অফার দিয়েছি। ও আব্বা, আপনি কোন যুবকরে ঘরের ভিতরে পাঠাইলেন, যার ভিতরে মেয়েলি কোনো লোভ নাই, যার ভিতরে প্রেমের কোনো লোভ নাই, নারী বলতে কোনো লোভ তার ভিতরে নাই? মেয়েটা কান দেয়া কয়, তুমি কাগজ নিয়ে আসো, রাষ্ট্রীয় খাতা নিয়ে আসো, রাষ্ট্রীয় কলম নিয়ে আসো রে বাবা, আমি তোমার ওই খাতায় লিখে দিতে চাই যে যুবকটা আমার সাথে 1 মাস ধরে কাটিয়েছে আব্বা, ওই ছেলেটা নিঃসন্দেহে ভালো মানুষ, ওই ছেলেটার মতন এই জগতে কোনো ভালো মানুষ আর নাই। ওই ছেলে আমার প্রেমে কি পড়বে? আমি ওই ছেলের প্রেমে পড়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। ওই ছেলে যে রবকে ডাকে, আমি ওই সেই রবকে ডাকবো, আজকের থেকে নিয়ত করে ফেলছি।
যদি তোমার বাচ্চার কাছে এই ছেলেটা যে যদি এখন মৃত্যুর কাঠগোলায় দাঁড়ায়, তাহলে আমিও ওর সাথে বলবো আমিও মৃত্যুর কাঠগোলায় দাঁড়াইতে রাজি আছি। তবে এই যুবক যে আল্লাহকে ডাক দেয়, ওই যুবকের আল্লাহকে আমিও ডাকতে চাই। এই যুবক যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমিও সেই আল্লাহকে আল্লাহ বলে ডাকতে চাই। কারণ একটা মাস ধরে আমি তাকে বিভিন্ন রকমভাবে পরীক্ষা করেছি, বলেন ঠিক কিনা? আমি তাকে বিভিন্ন রকম প্রলোভন দিয়ে দেখেছি, কিন্তু ওই এমন একটা রবের গুলামি করে। সেই রবের গুলামি যদি কেউ একবার করতে পারে, সেই রবের গুলামি যদি একটা বার সে সেট করে ফেলতে পারে নিজের ভিতরে, ফাদখুলি ফি ইবাদি, ইবাদত করতে করতে নিজেকে যদি একবার পরিবর্তন করতে পারে, ওই সমস্ত কোনো প্রলোভন কোনো লোভ তার কাজ করতে পারে না, তাকে পরেবার ঈমান নষ্ট করতে পারে না, তাকে কখনো ঈমান হারা করতে পারে